আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের মহারানি রেসিপি। আমি এখানে 12খানা ডিম সিদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে অল্পও নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আমন্ড আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি নুন, নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি গোটা মশলাগুলো ভেজে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিমগুলোকে ভেজে নিলাম। তো ডিমগুলো তুলে নিয়েছি বাটিতে। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে দিলাম। এখানে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম, আমন্ড বাদাম বাটা। এই বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি কিন্তু অল্প আছে রান্নাটা করে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমার কষে গেছে। এখানে আমি সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এবার ডিমের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে আমি আরও 5-7 মিনিট রান্নাটা করে নেব। আমার কিন্তু ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।